নমস্কার বন্ধুরা, দিদিস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা একটু অন্যরকম একটা রেসিপি, একটি ভেজ রেসিপি, যেটা একটু ইউনিক টাইপের আর খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আপনারা বাড়িতে ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়েছিল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এটা আপনারা লুচি, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটির সমস্ত কিছুর সাথে সার্ভ করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে রুমালি রুটির সাথে সার্ভ করে দেখিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর সামান্য এতে পনির অ্যাড করলে কিন্তু জিনিসটা আরও ভালো টেস্টি লাগবে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখানে প্রথমে গাজরকে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর ভিডিওতে যেরকম কুচো করেছি সেরকমই আপনারা কুচো করবেন। বেশি কিমা করলে কিন্তু খুঁজে পাবেন না। যেরকম আমি করেছি সেরকমই কিন্তু আপনারা করবেন, ঠিক আছে? তো এখানে গাজর কুচো করেছি। তারপর হচ্ছে বিনসটাকেও এরকম করে, বেশি ছোটও না বড়ও না, মাঝারি সাইজে যেরকম দেখাচ্ছি সেরকমই আপনারা কুচো করে নেবেন। তারপর এখানে হচ্ছে ফুলকপিগুলোকে একটু মিডিয়াম সাইজের করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এরকমভাবে আপনারাও কুচিয়ে নেবেন। তারপর ক্যাপসিকামটাকেও এরকমভাবে, যেরকমভাবে আমি কুচিয়েছি ভিডিওতে সেরকমভাবে আপনারা কুচি করে নেবেন। এরপর টমেটোগুলোকে একদম কিমার মতন করে নিতে হবে। টমেটোগুলো কত বড় নয়, একটু কিমা করে নিতে হবে। তারপর পেঁয়াজটাকেও একদম কুচো করে কিমা করে নিতে হবে। যতটা পারবেন টমেটো আর পেঁয়াজটাকে একটু কুচো করার চেষ্টা করবেন। আর পনিরটাকে একটু মিডিয়াম সাইজে যেরকম দেখাচ্ছে এরকম রাখার চেষ্টা করুন, নাহলে পনিরগুলো কিন্তু পুরো গলে যাবে। তাই আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেরকমই করেই কাটবেন। আর পনির দিলে কিন্তু বেশি সুস্বাদু হবে। তারপর একটু আদা বাটা, রসুন বাটা, আর ফোড়নের জন্য লাগবে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ব্যাস। প্রথমে একটি কড়াইতে জল দিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। তারপর একটি বাটিতে উষ্ণ গরম জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে কেটে রাখা পনিরগুলোকেও একটু ভিজিয়ে রাখবো। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। তারপর তাতে কেটে রাখা বিনসগুলোকেও দিয়ে দেবো। তারপর তাতে গাজরগুলোকেও দিয়ে দেবো। দিয়ে অল্প করে স্বাদ মতো লবণ দেব। তারপর এটাকে নাড়তে থাকবো। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তারপর এই সবগুলোকে ভালো করে একটু হালকা করে ভেজে নিয়ে একটি পাত্রে বা প্লেটে তুলে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই একটুখানি ঘি দেব, তাতে তেজপাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা দেব, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ সবগুলোকে দিয়ে একটুখানি হালকা করে নেড়ে নেব। তারপর ওই তেলেতেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তাতে কুচিয়ে রাখা যে কিমা করা যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে ছেড়ে দেবো। তারপর পেঁয়াজটা নাড়তে যখন এরকম ব্রাউন কালারের হয়ে আসবে পেঁয়াজটা, তারপর তাতে আমরা দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। তারপর আবারও নাড়তে থাকবো। নেড়ে এই সব মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। তারপর যখন আদা রসুনের গন্ধ একটু চলে যাবে তখন তাতে কিমা করে রাখা যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলোকেও দিয়ে দেবো। দিয়ে আবারও সেটাকে নাড়তে থাকবো। নেড়ে এই মশলাগুলো সবের সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে মশলাটা হচ্ছে কড়াতে ততক্ষণ হোক, আমরা ততক্ষণ এদিকে একটি বাটিতে পেস্ট তৈরি করে নিই একটা। তার জন্য একটি বোলেতে আমরা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নেব। তারপর তাতে কিছুটা টক দই দিয়ে দেবো। দিয়ে সব জিনিসটাকে আগে ভালো করে মিক্সড করে নেব।
তারপর একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর কড়াতে সেই মশলাগুলোকে একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে ওই পেস্টটাকে ঢেলে দেবো। তারপর মশলার সাথে পেস্টটাকে আবারও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না হালকা তেল বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি এটাকে নেড়ে যেতে হবে। তারপর যখন এরকম তেল ছেড়ে আসবে, তাতে একটুখানি আমরা বাটিটা ধুয়ে, যে বাটিটায় মশলাটা তৈরি করছিলাম সেটা ধুয়ে একটু জল অ্যাড করে দেবো, দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর তাতে দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে যখন তেল ছেড়ে আসবে আবার, তারপর তাতে আমরা দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু একসাথে মিক্সড করে নেব। তারপর সেদ্ধ করে রাখা যে পনির ছিল সেগুলোকেও তাতে দিয়ে দেবো, দিয়ে আবারও সবগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়তে থাকবো। তারপরে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে একটু জল অ্যাড করব, করে এটাকে চাপা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে তাতে কাজু বাদাম বাটা অ্যাড করে দেবো। তারপর ভালো করে বেশ খানিকক্ষণ নেড়ে নেবো। তারপর একটু চেখে দেখব যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। আমার এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে, সেই জন্য আমি আর কিছু অ্যাড করলাম না। লাস্টে নামানোর আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো উপর থেকে। তারপর আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তারপর গরম গরম সার্ভ করলাম ভেজ দিওয়ানি হান্ডি সাথে রুমালি রুটির সঙ্গে। আপনারা চাইলে লাচ্ছা পরোটা বা লুচি যা কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, সবের সাথে এটা ভালো যাবে, কিন্তু আমি আপনাদের সামনে এটা রুমালি রুটি দিয়ে পরিবেশন করে দেখালাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগলো বানিয়ে বাড়িতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। নমস্কার।